কলকাতার ব্রিগেডে যাওয়ার স্পেশাল ট্রেন প্রায় ফাঁকা। ঝাড়গ্রাম স্টেশনেও দেখা গেল না বিজেপি কর্মীদের ভিড়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ব্রিগেড সমাবেশ ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রস্তুতি চললেও ঝাড়গ্রাম জেলায় তার তেমন প্রভাব চোখে পড়ল না। ব্রিগেড সমাবেশ সফল করতে স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করা হয়। ঝাড়গ্রামের গিধনি থেকে ছাড়া ব্রিগেড স্পেশাল ট্রেন প্রায় ফাঁকাই রয়ে যায়। ঝাড়গ্রাম স্টেশনেও যাত্রীদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। যদিও বিজেপি নেতাদের দাবি, বহু কর্মী সমর্থক বাসে করে ব্রিগেড সমাবেশে যোগ দিতে গিয়েছেন। তবে বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রাম জেলায় বিজেপি কর্মীদের প্রত্যাশিত ভিড় চোখে না পড়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে আলোচনা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা যাই না, কর্মী সমর্থকরা গেছে। আমাদের প্রায় 150টার উপরে গাড়ি দেওয়া হয়েছে, সে বাসে গেছে। আসল বিষয়টা হচ্ছে যে আমাদের যেহেতু রাত্রিবেলা যে স্পেশাল ট্রেনটা দেওয়া হয়েছে, সেই স্পেশাল ট্রেনটা অনেক রাতে দেওয়া হয়েছে, যার জন্য গ্রামের এখানে যেহেতু হাতির উপদ্রব আছে গ্রামে গঞ্জে, সেই জন্য কিছু মানুষ হয়তো বেরোতে ভয় পেয়েছে। না হলে কিন্তু আমাদের রাতের ট্রেনেও বেশ কিছু সংখ্যা গেছে, এবং সকালে যে 6টার লোকালটায় আমি তো দেখেছি বেশ সংখ্যায় মানুষ গেছে। এখন স্টিল আছে, স্টিলেও প্ল্যাটফর্ম ভর্তি মানুষের সাড়া পাওয়া গেছে, মানে সমর্থক থেকে আরম্ভ করে কর্মী সমর্থকদের। এই ব্রিগেডে যাওয়ার জন্য মানুষ এবং সমর্থক কার্যকর্তারা যথেষ্টভাবে উৎসাহ দেখিয়েছে, এবং আজকে ব্রিগেডের ময়দান যে ভরে উঠবে নরেন্দ্র মোদীর এই প্রোগ্রামে, সেটা আমাদের বাসেই বলুন বা ট্রেনেই বলুন, সেটা আমরা যথেষ্টভাবে উপলব্ধি করছি। কালকে অবশ্যই ফাঁকা ছিল, যেহেতু কালকে আপনার ট্রেনটা একটু রাতের দিকে এসছে, প্রায় 11টার দিকে, 10:30 11টা। তো যেহেতু আমাদের এই স্টেশন সংলগ্ন যেসব এলাকাগুলো থেকে আমাদের যাওয়ার কথা ছিল রাতের ট্রেনে, সেখানে যেহেতু হাতির একটা উপদ্রব আছে, তো হাতির উপদ্রব থাকার জন্য বিভিন্ন গ্রাম থেকে মানুষ রাতের ট্রেনে যেতে একটু ভীত হয়েছিল। কিন্তু সকালের ট্রেনে আমি এসেছি, সকালের ট্রেনে গোটা সকাল 6টার যে লোকালটি এবং স্টিলে প্ল্যাটফর্মে যথেষ্ট আমাদের কর্মী সমর্থকদের উৎসাহ আমরা দেখেছি, এবং সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা প্রচুর দেখা গেছে, এবং যথেষ্ট সংখ্যায় স্টিল, এবং সকাল 6টার লোকালে যথেষ্ট সংখ্যায় মানুষ ব্রিগেড গেছে। আর এবং বাস তো দেওয়াই হয়েছে গোটা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা জুড়ে। সভাতে যেভাবে লোক যাওয়ার কথা, সেই হচ্ছে আপনাদের লোক সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে। হ্যাঁ, লোক সংখ্যা আমাদের যেমন বাসও দেওয়া হয়েছে, এখানে ট্রেনে তো যেমন ব্যবস্থা আছেই আছে, বাসও প্রচুর বাস দেওয়া হয়েছে। স্পেশাল যে ট্রেন, তাতে খালি ঝান্ডাই ছিল, মানুষ ছিল না। মানুষ ছিল, কম সংখ্যায় ছিল মানুষ। আজকে সর্ডিয়াতেও আমাদের কিছু লোক ওঠাচ্ছিল, সর্ডিয়াতেও উঠেছে, আরও বিভিন্ন জায়গায় ছিল। এখান থেকে ঝাড়গ্রাম থেকে একটু সংখ্যা কম ছিল। ঝাড়গ্রাম যেহেতু টাউন বেসিস এলাকা, এখান থেকে লোক সকালবেলায় এই এখন যেমন টার্গেট নিয়েছে, এখন সবাই এই ট্রেনগুলোতে সকাল থেকে যাওয়া স্টার্ট করেছে। কত লোক যাওয়ার কথা রয়েছিল ট্রেনে ট্রেনে যাওয়ার লোক রয়েছে এখানে 1000 লোক এখান থেকে আমাদের ট্রেনে টার্গেট ছিল। এখন পর্যন্ত কত পৌঁছেছে? এখন অবধি আমাদের সকাল থেকে যে লোক পৌঁছেছে প্রায় 700-800 লোক। টার্গেট কত রেখেছেন? টার্গেট কোথায়? ব্রিগেডে টার্গেট তো আমাদের এখান থেকে ঝাড়গ্রাম টাউন থেকে, মানে ইসের থেকে হচ্ছে জেলার থেকে প্রায় 20-25 হাজার লোক আমাদের টার্গেট আছে। আপনার নাম? আমার নাম কুন্দন ঠাকুর, ঝাড়গ্রাম জেলা ভাইস প্রেসিডেন্ট।